এই গরুকে কি খাবার দাবার খাওয়া, ঠিক আছে? এই গাভী এখন যদি দুধ দিয়ে থাকে বর্তমানে, ঠিক আছে, কত দুধ দেয়, অ্যাভারেজ কত, সর্বোচ্চ কত, পিক কত এবং অ্যাভারেজ কত, ঠিক আছে? বাচ্চা যে হয়েছিল, বাচ্চার ওজন কত, বাচ্চা দিচ্ছে না, বাচ্চার ওজন কত সে তো হয়তো মাপে আনুমানিক টেস্ট এস্টিমেশন করতে পারছে হয়তো বা এত গিয়েছে অত গিয়েছে ওই জিনিস, ঠিক আছে? এই যে এই ইনফরমেশনগুলো নেওয়ার পরে তারপরে জিজ্ঞেস করবা এই বাচ্চা যখন ডেলিভারি যে হয়েছে, এই 4 মাস বা ডেলিভারি হয়েছে, ডেলিভারির সময় কোনো ডিফিকাল্টিস হয়েছে কিনা। এই ডিফিকাল্টিস বলতে বোঝাচ্ছি তার রিটিন প্লাসেন্টা, গর্ভপুর, তারা রিটিন প্লাসেন্টা বলে বলবে না, গর্ভপুর আটকে যায় কিনা, বা বাচ্চা বের হতে কোনো কষ্ট হয় কিনা, কোনো ডক্টর কল করতে হয় কিনা, নাকি নর্মাল প্রসেসে হয়ে যায়, ঠিক আছে? এবং এই গরুর ক্ষেত্রে কৃষক কোন জাতের সিমেন্ট পছন্দ করে, ঠিক আছে? এরপরের ইনফরমেশন হলো, তাহলে এর মোটামুটি এক সম্পর্কে মোটামুটি সব আমার জানা হয়ে গেছে। তারপরে ইনফরমেশন হলো অনুমানে তোমরা যেটা করছো, কি করছো, স্ট্রাস ডিটেকশনের জন্য যে প্রশ্নগুলো করতে না, সেই প্রশ্নগুলো এখানে করো। কখন হিটে আসছে, কি লক্ষণ দেখা যাচ্ছে, মল ভাঙছে কিনা, কখন ভাঙছে, কয়টার সময় হিটে আসছে, ঠিক আছে? তুমি বলছো সন্ধ্যার সময় হিটে আসছে, সন্ধ্যার সময় আনুমানিক একটা টাইম লিখবা, ওই সময় থেকে তুমি ক্যালকুলেট করো, তারে বোঝানোর দরকার নাই যে এত ঘন্টা হয়েছে। আচ্ছা, তারপরে তুমি যখন এখানে ইয়াই করবা তখন দেখবা যে ইউটারাসে মেসেজ করলে কি আসে কিনা, নিউক্লাস বা তাদের একটা মল আসে কিনা, যে মল বা নিউক্লাস আসে তাহলে বুঝতে হবে এই গরুটি এখনো নিচে আছে, ঠিক আছে? এরপরে সেকেন্ডলি আমরা সব ইনফরমেশন যখন আমার কালেক্ট হয়ে গেল তখন আমরা এই গরুতে হাত দেবো। গরুতে হাত দেওয়ার সময় স্যার আমরা কৃমি ওষুধের ডেটাটা কেন নিব বলবো, কৃমি ওষুধ আসো কৃমি আরেকটা জিনিস জিজ্ঞাসা করবা, এর জীবদ্দশা কোনো অ্যাবর্শনের রেকর্ড আছে কিনা, কোনো অ্যাবর্শনের রেকর্ড বিয়ে করতে গেলে এত জিনিস কথা বললাম, এই প্লাসেন্টার কথা আছে কিনা, বাচ্চা আটকে যাওয়া ঘটনা আছে কিনা, পাশাপাশি এটাকে পাল দিলে পাল রাখে না এইরকম রেকর্ড আছে কিনা, ঠিক আছে? আর পাশাপাশি একটা বাচ্চা দেওয়ার পরে কতদিন পরে হিটে আসে, পোস্টপার্টাম পিএইচপি, তাই না? এই উপর কিছু জিজ্ঞাসা করবো এই গরুটা হিটে আসছে, হিটে আসছে, এই বাচ্চা দেওয়া কতদিন পরে প্রথমবার হিটে আসছে, বাচ্চা দেওয়ার কতদিন পরে? সাধারণত আমরা জানি যে বাচ্চা দেওয়ার একটা নির্দিষ্ট সময় গ্যাস। উনি যেটা বলছেন যে এই গরু যে বাচ্চা, বর্তমান বাচ্চার বয়স হলো 3 মাস, এবার কিছু হিটে আসছে বাচ্চা দেওয়ার পরে 20 দিন পরে গরম হচ্ছে, তাহলে মানে বোঝা যাচ্ছে এই গরুটা হলো এক্সিডেন্ট, ঠিক আছে? কখনো রেকর্ড আছে, এইবার শুধু রাখছে না, ঠিক আছে? বলো তো কেন রাখে নাই, সে কোনো নিজ দেয় না। এখন এই অর্গানটাকে একজন মা যখন একটা সন্তান প্রসব করে তার উপর দিয়ে অনেক কিছু, তার ভিটামিন মিনারেল যা আছে বডি সব বাইরে গেছে, ঠিক আছে? পাশাপাশি সে বাচ্চাকে সব বাইরে গেছে, তার যে রিপ্রোডাকশনের যতটুকু হরমোন যা দরকার ব্যালেন্স না হওয়ার আগেই সে আমার পালন করে একটা নির্দিষ্ট সময় গ্যাপ দিতে হয়। আর যদি বলে কৃমি এমন একটা কৃমি যদি প্রতিরোধ না করে, তোমরা অনেকেই কৃমি ওষুধ খাও না, ঠিক না? আমি জানি মানুষ কৃমি ওষুধ খায়, কিন্তু কৃষকরা এখন খুব সচেতন, তারা প্রতিটা হরমোন, তোমার বডিতে যদি প্রতিটা হরমোন ঠিক মতো কাজ না করে তখনই বডিতে গন্ডগোল শুরু করে দেবে। কৃমির ওষুধ না খাইয়ে, যদি কৃমির ওষুধ না খায় তাহলে কি হবে? মনে করো 2 ধরনের ঘটনা ঘটে, তোমরা বাচ্চাদের দেখো না, কিছু বাচ্চা আছে দেখো হাড্ডি সার বাচ্চা, একবার হাড্ডি সার এত খায়, তোমরা বললো খাবার দায় তো শুধু আর আপাতরের সবগুলো হাড় দেখা যায়। আবার কিছু আছে হাড় বার দেখা প্যান্টটা খুলে একদিকে এরকম গোলের মতো হয়ে গেছে। এই 2 গ্রুপেরই কি আছে ব্যাটে, কৃমি আছে। এখন এই কৃমি থাকার ফলে কি হয়, সে যে খাবার খায় প্রতিটা খাবারে তোমার নিউট্রিশন পুষ্টিগুণ আছে, তাই না? সেই পুষ্টিটা কৃমি খেয়ে ফেলা, আর বাদ বাকি হাবি জাবি যা দেওয়া আছে আর পেট ফোলানোর জন্য যা লাগে সব দেওয়া রাখে, আর পেট শুধু ভরে থাকে, কিন্তু ওর যে মেইন পুষ্টি সেটা কি খাইছে, কৃমি খায় তরতাজা হইতেছে, দিনে দিনে তরতাজা হইতেছে। আর কি করতেছে এতে করে ওর যে হরমোন ইমব্যালেন্স হচ্ছে কেন, যেহেতু পুষ্টি এই বডির দরকার, সেই পুষ্টি খাইলে তো থেকে কৃমি। আমরা যদি কৃমিনাশক দিয়ে তার কৃমিটাকে করতে পারতাম, কন্ট্রোলে আনতে পারতাম, তাহলে কিন্তু সমস্ত হরমোন ঠিক মতো সার্কুলেট হতো, এবং তার জীবনে যে রিপ্রোডাক্টিভ না শুধু তার জীবনে যত ঘটনা হরমোন রিলেটেড যত ঘটনা সবই করে দেবো। বুঝতে পারছো? থিওরি ক্লাসে আমরা আরো ডিটেইলস পড়াবো, কিন্তু কারণ না থাকলে কি হয়, এইটার কম থাকলে কি হয়, এটা বেশি থাকলে কি হয়। বুঝতে পারছো? এই কারণে এলো কৃমি দমন করতে হয়, ঠিক আছে? ইভেন তো কৃমি নাশক কৃষকরা বলে এমন আছে যে প্রেগনেন্ট হয়ে গেছে,
এখন বলতে প্রিমিয়ার ওষুধ খাওয়া যায়। এখন কি করবো? এখন কিছু কিছু জায়গা আছে যে সমস্ত প্রেগনেন্সি অবস্থায় খাওয়া যায়। একটা সময় মানুষেরই কনসেপ্ট ছিল যে প্রেগনেন্ট হয়ে গেলে মানুষ যে প্রেগনেন্ট হইতো মানুষের বলতো যে আগে তুমি কোনো খেতে পারো ছিল না আগে এরকম। এখন কিন্তু ডাক্তাররা বলে না, কিছু কিছু ওষুধ আছে যেগুলো প্রেগনেন্সির সময় সেফ। ইভেন তো অ্যান্টিবায়োটিকও কিছু কিছু অ্যান্টিবায়োটিক আছে যে এখন মনে করো জ্বর উঠে গেছে 104 জ্বর উঠে গেছে কোনোভাবেই রোগী জ্বর তুলতে পারছে না। এখন তারা কি প্রেগনেন্ট দেখে রাখলে তার নিজের ক্ষতি হচ্ছে, বাচ্চা ক্ষতি হচ্ছে, তখন তার আগে বাসায় কিনবে ওষুধ প্রয়োগ করতেই হবে। ঠিক আছে, ওষুধ যত কম দেওয়া যায় তত ভালো। তবে এই কারণে ওষুধ যাতে পরবর্তী তার সমস্যাগুলো না হয়, হরমোনাল ইমব্যালেন্স, ফলসিড, সাইলেন্টিড, স্প্লিটিড, এই সমস্ত সমস্যা যাতে না হয় এইগুলোকে দমন করার জন্যই আমার কৃমির ওষুধ দরকার। ঠিক আছে, এখন দেখো সে কিভাবে দাঁড়ায়, আগে দাঁড়ানো পশ্চাৎ ইম্পর্টেন্ট, এগুলো আমরা পরীক্ষার সময় তোমাদের দেখবো। তোমরা যারা মেয়েরা যারা কাপড় যেটাই পরো সেটা বলেছিলাম গত ক্লাসে, এমনভাবে তুমি তোমার মতো করে স্বাচ্ছন্দ্য বোধ করো, যেভাবে প্যাঁচ দিয়ে আটকে নিবা, কোন না যেভাবে আটকে নিবা। ঠিক আছে, যাতে মানে এই কাজ করতে যাওয়ার সময় কোনটা সুইচে না যায়, ওইটা ব্যালেন্স করতে কষ্ট হবে। পরে করবা এই অ্যাপ্রনটা। এই অ্যাপ্রনটা করার একটা উদ্দেশ্য হলো যে আমরা কাপড়ে গোবর লাগে যায়, গোবর লাগতেই পারে। ঠিক আছে, আর গোবর এই কোনায় লাগছে, মানে এক চিন্তা আমি যেখানেই যাবো দাম যদি কাছে কই লাগছে এই কোনায় একটু লাগছে মনে করো। এই কারণে এই অ্যাপ্রনটি পড়বে। ঠিক আছে, অ্যাপ্রনটি পরার পরে তোমাদের আমরা গ্লোভস দেবো না। গ্লোভস দেবো না এই কারণে আমরা চাই তোমার এই আঙ্গুল এর প্রত্যেকটা নখ এই রিপ্রোডাক্টিভ সিস্টেমে হাত দিলে কি ভাষা সেটার ভাষা, সেটার ল্যাঙ্গুয়েজ বুঝো। ঠিক আছে, এটা বলছি না আরে এই কৃষক কি খাওয়া। এখন দেখো সে যে কষ্টাবে দাঁড়াইছে, এই যে দেখো বাম পা আগে ডান পা পিছনে, এই অ্যাঙ্গেলে দাঁড়াইতে হবে। এই ঠিক আছে, এইভাবে ফাঁকা থাকতে হবে। এই ফাঁকা থাকার উদ্দেশ্য কি, এইটা যখন এই পাটাটা এইখানে চলে আসবে, এই যে দাঁড়াইলো এই অ্যাঙ্গেলে দাঁড়াইলো, এই পায়ের উপরে ভর। ঠিক আছে, এই বাম পায়ের উপরে ভর, ডান পায়ের প্রতি সাপোর্ট কমে গেছে। হ্যাঁ, এই গরু যখন ঠিক করবে এই ফাঁক দিয়ে চলে যাবে, কখনো এই পায়ে লাগবে না। কারণ সবসময় যে এই কৃষক যদি ওইখানে এআই করাইতো, মনে করো ওই জায়গায় ওই গাছের মধ্যে ই করাইতো, এটা তো এআই শুধু আটকে আছে সুন্দর মতো, তখন কি হইতো? তখন তো লাগছে দিলে লাগতো। এই কারণে এই বাম পা সামনে ডান পা পেছনে। এখন কিক যে সে যেভাবে কিক করুক ফাঁক দিয়ে চলে যাবে। ঠিক আছে, এই একটা জিনিস। 2 নম্বর, তার দেখো এক হাতে গান আর এক হাতে গ্লোভস করছে, তোমাদের হাতে গ্লোভস থাকবে না। তৃতীয় হলো সে দেখো রেকটাম দিয়ে যে হাত দেবে, প্রথমে দেবে এই রেকটাম দিয়ে যে মলদারটা বন্ধ না, সাউন্ড করবে না, মলদারটা বন্ধ না। এখন আটকানো মলদার দিয়ে যদি হাত ঢুকাইতে যাও ঢুকানো যাবে? কি করতে হবে? এক আঙুল ঢুকাবে, এক আঙুল একটু মুসলে ঢুকাইতে হবে। ঢুকাইলে কি হবে, এটা যে বাতাসটা আটকে আছে সেটা বের হয়ে যাবে, তখন সে একটু স্পেস পাবে। তখন সে 2 আঙুল ঢুকাবে, তারপর 3 আঙুল ঢুকাবে, তারপর 4 আঙুল ঢুকাবে, ঢুকে ভিতরে হাত ঢুকাই দেবে, ঢুকে গোবর বের করে নিয়ে আসবে। ঠিক আছে, দেখো এই গোবর আমরা ধাপে ধাপে দেখাবো। আগে এইটুকুর অংশ দেখো, এই অংশটুকু এই দিকে দেখো। যারা দেখতে পাচ্ছ না সেটা আমরা আবার দেখাবো। হ্যাঁ, আরো করবো। এই যে দেখো এইখানে যখন চাপ দেবে তখন পিছে চাপ দিতে হয়। হ্যাঁ, পিঠে চাপ দিতে হবে। এই যে দেখো যখন ইউটেরাসে মেসেজ করবে তখন কি হবে, মিউকাস বের হবে। এখন তোমার এই যে রেকটাম দিয়া, ঠিক আছে, যখন হাত দিচ্ছে তখন কি হবে, এখন আমরা হাত দিয়ে গোবর পরিষ্কার করছি। সেকেন্ড কাজ কি, সার্ভিক্স ধরা। আচ্ছা, আমরা সার্ভিক্স ধরবো। সার্ভিক্সটা মনে রাখবা এই হাতের কবজির এই দূরত্বের মধ্যে আছে। এখন তুমি বলতে পারো যে স্যার আমার হাত তো ছোট বা আমার হাত তো স্যার বড়, এই কবজি থেকে এই যে কবজি যে আছে তার 1 থেকে 2 ইঞ্চির ভেরিয়েশনের মধ্যেই আছে। তাহলে আমার হাত দিয়ে এতটুকু দূরত্ব ঢুকিয়ে খোঁজার দরকার নেই, খুঁজতে হবে এইটুকু জায়গার মধ্যে। তাহলে তোমাকে সেটা বাধা দেবে। এই যে পর্দা আছে এই পর্দা সহজ কেমনে ধরবা, এইভাবে ধরবা, কাছে আনো, বুঝো না, এইভাবে দিয়াপড়াটাকে ধরবা, নিচ থেকে ধরতে হবে। রিপিট করছি, একটা কাইসা তোলা বলে এটাকে, মনে করো এইখানে আছে, এটা তো পর্দা, এটা নিচে অর্গান আছে, তুমি এইভাবে ধরতে পারবা। এইভাবে ধরলে লাভটা কি, ধরতে হবে এই জায়গাটারে এইভাবে, এই কোনায় হাতটা নিয়ে যেতে হবে। অর্থাৎ হাত এইভাবে ছিল, হাতটাকে এইভাবে করে ফেলো, করে যা আসছে একভাবে ধরবা। ধরছো, তোমার এইখানে যে সার্ভিসটা আছে ধরুন এটা হাতে চলে আসলো, যখন তোমার হাত দেখো হাতের পশ্চাৎ কি এসে গেছে, হাতের পশ্চাৎ কি আসছে দেখো, আমার বাম হাতের পশ্চাৎ কি এরকম, যখন এরকম আসছে তখন কিন্তু আমরা শক্তি খাটাতে পারছি না। তোমার হাত যখন এরকম থাকবে তুমি শক্তি খাটাতে পারবা, যখন এমনি থাকবে তখন তুমি খামসামামসি করতে পারবা।
কিন্তু কাজ হবে না। এই যে রেকটাম দিয়ে হাত দিস, এখানে যে হাতে আসলো, হ্যাঁ, তখন তুমি 2 আঙ্গুল দিয়ে রাখো, ঠিক আছে? এই বৃদ্ধাঙ্গুলে মুভ করবে। এই যে জিনিসটা আমাদের বাইরে দেখাই দিচ্ছে কেন, ভিতরে তো দেখানো যাচ্ছে না। এখন আমরা ভালভাটা ওপেন করি। ওপেন করে আর ভালভা কিভাবে ওপেন করে দেখো, এই যে ভালভা যে আছে, ভালভাটা ওপেন করতে হলে 3টা আঙ্গুল দেখা যায়, এই যে 3টা আঙ্গুল। এই যে ওই যে দেখান, দিলাম দিছে, পাঠাই না ভিতরেই পাঠাই না পাঠাই টান দিলাম সামনে টান। টান দেওয়ার পরে এই যে 2টা আঙ্গুল দেওয়া দেখো, 2টা আঙ্গুল দিয়ে বাকি থাকলো, এই 2টা আঙ্গুল বাকি থাকলো না, এই 2টা দেয়া ভাগ করলো। কালকে দেখি আবার এই যে ওপেন টান দিলাম, টান দিয়ে আবার এই জিনিসটা পরীক্ষার সময় দেখতে চাইবে। এখন তুমি যদি তাই যাচ্ছে আমি দেখাবো হবে না জীবনে এখন আবার সার্ভিস দেবো, ঠিক আছে? গান দোকানের সময় দেখ দেখে ভালভা দিবে, দেখে ওপেন করো, দেখেন গানটাই বেশি করবো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, হ্যাঁ 45 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যে ঢুকাইলাম, কোন জায়গায় ঢুকছে আমরা তো জানি না। এখন আমরা হাত দিয়ে ডিটেক্ট করবো ওই সার্ভিসের মুখে গেছে কিনা। এখন আমরা আবার হাত দিলাম একটা দিয়ে, আবার একই রকম ভাবে সার্ভিস দেবো। ভিতরে আমি টান দিয়ে দিকে না আমরা দুবার গুলি যদি কাছে থাকে লুজ গুলো হয় ভিতরে থাকে কপি কি পারে ভিতরে আসলে ফ্লেক্সিবল, হ্যাঁ। এবার গান ঢুকাইছেন? আচ্ছা বলো ইজিলি কেন ঢুকছে? অনেকবার দেখা যায়। বেশিরভাগ বাচ্চাদের মধ্যে সার্ভিস ধরা অনেক ইজি হয়ে গেছে, অ্যাট দ্য সেম টাইম গান ঢুকানো সহজ হয়ে গেছে। এরকম করে জানা হচ্ছে স্যার ঠিক আছে, সার্ভিস থাকে এরকম লগের মতো, তখন এটা মানে ঢুকানো এবং প্রত্যেকটা ঘাটে ঘাটে আসতে, ওই যে যেটা কথা আছে বলছি না সেরকম। বুঝতে পারছো? কারো কোনো কোশ্চেন আছে? কোন জায়গা রিক্যাপ করতে হবে? আগে আমরা মুখে বলি, তারপরে দেখা, আগে একটু খেয়াল করো, সাইড হ, কিছু মেয়েরা দেখতে পাচ্ছে কোন না। জিনিস এইখানে আসছে, মনে করো এই আংটিটা এখানে আসছে, আমি তো দেখি না এখানে যাচ্ছে, এখন এইটা আছে বলে আবার কাপড় দিয়ে ঢাকা আসছে, আমি বুঝবো কিভাবে বুঝবো? আমি দিলাম এইভাবে হাত, গোবর পরিষ্কার করছি, এখানে আসছে গোবর পরিষ্কার করে দিচ্ছি, কিছুই নাই এখানে। তাহলে এখানে যদি কিছু একটা জিনিস থাকে বা এই আঙ্গুলটাকে যদি আমি ধরতে চাই, কিভাবে ধরতে হবে? প্রথমে আমাকে এইভাবে হাত ছিল না, হাতটাকে আমরা এইভাবে করে ফেলাম, ভিতরে হাতের উপরে ফেলে এই সাইডে যা আসছে এইভাবে কাছে করলাম, আটকাইলাম। ওগুলো কি সব ভিতরে মানে নরম, মানে টান দিলে হ্যাঁ আসবে? হ্যাঁ, আটকাইলাম। আটকানোর পরে এখন তো আমার তো আঙ্গুল ছুটাই দেবো না, আমার কোন 2টা আঙ্গুল লাগবে? এই 2টা। এখন আস্তে করে এই জায়গাটাকে এই 2টা আঙ্গুলের মধ্যে এটা রাখতে আটকেছি, তখন আমি ফ্রি হয়ে গেছি, আমার এইগুলো নিচে পড়ে গেছে, এই আঙ্গুলটা ফ্রি হয়ে গেছে, যেটা আমার দরকার ছিল। তখন আমি এই সার্ভিসের মুখ বোঝার চেষ্টা করি, ঠিক আছে? এখন ওই যে আমি গান ঢুকে রাখছিলাম, প্রথম স্টেপে একবার সার্ভিস ধরছি, দেখে বুঝতে পারছি, এবার সার্ভিস ধরছি, ইউটারাসে মেসেজ করছি, মল ভাঙছে, হিটে আছে, ঠিক আছে? পরে আবার হাত দিছি, হাত পরে গান ঢুকানোর পরে আবার হাত দেওয়া, ওই দেখলাম যে গান এই সার্ভিসের মুখে আছে কিনা, যদি মুখে থাকে আঙুলটাকে সরে গানটাকে ঢুকাই দিলাম, এবং তখন যে 1 থেকে 2 থেকে 3 থেকে বুঝতে পারছো? সার্ভিসের মুখে যদি গান না থাকে, ওকে গুড প্রশ্ন। কি হয় ঘটনাটা দেখো, তুমি তো গান ঢুকে রাখছো, যে বললাম গান ঢুকে রাখছি, আমি জানি না কোথায় গান আছে। যদি আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে না ঢুকাই, ঠিক আছে? এখন যদি বলো যে আমি 45 ডিগ্রি ঢুকাবো, সরাসরি ঢুকাই দিবি, দেখি ঢুকে কিনা, দেখবা যে পর্দাতে আটকে যাবে, তুমি ঢুকাই দিবা, ওই যে ফিরে দেবে, বারবারই ফিরে দেবে, বা তুমি বেশি খেয়াল রাখতে করলে কি হবে? সিরা ভাঙবে। যখন তুমি 45 ডিগ্রি অ্যাঙ্গেল ঢুকাইলা, তখন এইভাবে কি করে সরাসরি ওই যে তোমরা দেখছো যে ভ্যাজাইনার যে লাইনটা, সেই লাইনে ঢুকে গেছে, আর না হইলে আদার সাইড ঢুকে গেছে। এখন এই যে সার্ভিসের মুখ এইখানে, এইটা যদি সার্ভিসের মুখ হয়, এই দিক দিয়ে ঢুকাইতে হবে। এখন গান আছে এইখানে, আমরা বলছি কি, আমরা এই বৃদ্ধাঙ্গুলিটা মুখটা ইউজ করছি, আমার তখন কাজটা কি, এই গানটাকে এই মুখের কাছে, গানটা তো আমার ডান হাতে কন্ট্রোলে আছে, আমি এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি বৃদ্ধাঙ্গুলি তখনই ছাড়বো যখন মুখ পাই যাবো, তখন আমি তাকে অ্যাক্সেস দিলাম ঢুকানোর জন্য। বুঝতে পারছো? দিস ইজ দ্য প্রসিডিউর। আরো কোন জায়গায় কোনো গ্যাপ আছে? স্যার আমরা কি মানে সিমেন্ট পুশ করব না, শুধু গান ঢোকানো? না, সিমেন্ট পুশ করবা, পুশ করা তো কোনো বিষয় না, এই যে পুশ এখনই করতেছে, ঠিক আছে? সাধু সাহেব পুশ করে তোমরা এখন একটু দূরে দাঁড়াও, কৃষক তো রাগান্বিত, তো বুঝো তো, এতক্ষণ রাগ করবেন না, সামনে দাঁড়া দিকে এই অঙ্ক করবে, পয়সা বল। আরে ভয়, আমরা দেখতে পাচ্ছি।
দেখেন প্রথমে আমরা পরিষ্কার করে নিলাম নেওয়ার পরে আমরা স্পেকুলাম নাম এটার নাম কি স্পেকুলামে আমরা ভেজলিন দিলাম পিচ্ছিলের জন্য এবং লেজ এক হাতে ধরে দুই আঙ্গুলে এইভাবে ফাঁক করবেন 45 ডিগ্রি অ্যাঙ্গেল দেয়া কত ডিগ্রি? 45 ডিগ্রি হ্যাঁ এখন দেখেন এই যে সার্ভিক্সটা দেখা যাবে, এই যে আমি আঙুলটা ভাঁজ করছি না, এখানে এই যে তিনটা ভাঁজ হয়েছে না, এইরকম দেখতে পাবা। দেখো দেখেন সবাই বলবা না, আন্দাজে বলবা না, দেখছি। দেখা শেষ? আচ্ছা, এবার এআই গান ঢুকানো দেখো। এখন এই যে এআই গানের যে সবুজ টিপসটা আছে এর বেশি ঢুকাইতে হবে না। দেখেন সব এআই গান লোডিং করার পরে কোন জায়গাতে ঢুকাইছে দেখো। এই যে এইভাবে দেখেন একটু চোখ রাখবেন যে কোথায় ঢুকাইতেছে। এই যে ঢুকাইলাম যে এটা কোথায় গেল? এই যে সার্ভিক্সের মুখটা ছিল না, এই জায়গা পর্যন্ত গেল। এইটার ক্ষেত্রে সার্ভিক্স ভেদ করে ভিতরে ঢোকানোর প্রয়োজন নাই। এইটার হলে এই যে এখানে মুখে আছে, এখানে ইনসুলেট শেষ। ওকে, পরের গ্রুপ। আর কোনো প্রশ্ন